দেব দুর্নীতিগ্রস্ত, ছোট ছেলে বনি সেও দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। আজ টলিউড ইন্ডাস্ট্রির 99% ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা প্রত্যক্ষ পরোক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত। চন্দ্রকোনায় বললেন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আজ চন্দ্রকোনা বিজেপি দক্ষিণ মণ্ডল অফিস কার্যালয়ে এসে পৌঁছান অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মন কি বাত প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেন তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী, তিনিও বিরাটভাবে দুর্নীতিতে জড়িত, 5 কোটি টাকা এনামুল হকের কাছে নিয়েছিলেন। বনি সেনগুপ্ত ছোট্ট একটা বাচ্চা ছেলে, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কিভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি তৃণমূলের সায়নী ঘোষ, তিনিও কিভাবে একটার পর একটা ফ্ল্যাট নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, চোরেদের সরকার, চোরেদের মন্ত্রী, চোরেদের নেতা, চোরেদের কার্যকর্তা। এভাবেই একের পর এক অভিনেতা অভিনেত্রীকে বিঁধলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রডিউসার শ্রীকান্ত মোহতা, যে সবচাইতে বড় প্রডিউসার, সে কত বড় দুর্নীতিতে জড়িয়েছিল, কোটি কোটি টাকা সে লুট করেছে, চুরি করেছে, সে হচ্ছে জেলও কেটেছে 2 বছরের ওপর। টলিউড ইন্ডাস্ট্রির 99% প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতারা তারা সবাইভাবে কোনো না কোনোভাবে পরোক্ষ বা নিরপেক্ষভাবে বা অন্যভাবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি চোরেদের সরকারের সঙ্গে যুক্ত। সে বড় অভিনেতা থেকে সুপারস্টার, মেগাস্টার থেকে শুরু করে ছোটোখাটো অভিনেতারা, যারা হয়তো বোঝেনি না, যারা হয়তো ইনোসেন্ট অভিনেতা অভিনেত্রী, তারাও চোরেদের প্রডিউসার, চোরেদের সরকার, চোরেদের নেতা, চোরেদের মন্ত্রী, চোরেদের সুপারস্টার সবার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। এটা আমাদের বাংলার কলঙ্ক, এটা আমাদের পশ্চিমবঙ্গের অভিশাপ। পশ্চিমবঙ্গের এই অভিশাপ থেকে একমাত্র মুক্ত করতে পারবেন আমাদের ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা, যারা মার খেয়ে, খুন হয়ে, রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গকে বাঁচাচ্ছে এবং বাঁচাবে। সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আমার যেটা এখন মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্ত দিয়ে হলেও অভিশাপ মুক্ত করবে আমাদের পশ্চিমবঙ্গকে, এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং তৃণমূল তো কোনো দল নয়, তৃণমূল একটা চোরেদের দল, চোরেদের সরকার। এক একটা চোরেদের গ্রুপ থাকে না। আগেকার দিনে আমরা যে ইতিহাস পড়েছি, আমরা সিনেমা দেখেছি, সেখানে দেখবেন একটা ডাকাতের দল আছে, সেই ডাকাতের দলের একটা নাম থাকতো, একটা চোরেদের দল থাকতো, চোরেদের দলের একটা নাম থাকতো। তেমনি এখন পশ্চিমবঙ্গে একটা চোরেদের, ডাকাতদের, লুঠেরাদের দলের নাম হলো তৃণমূল। দেখুন, তৃণমূল যে চোরেদের দল, সেই চোরেরা কি বললো সেটা কি মানুষ পাত্তা দেবে? পাত্তা দিচ্ছে? আপনারা দেখছেন যে তাদের কারা ভূতরা গাছে গাছে করে ঘুরে বেড়াচ্ছিল গ্রামে গ্রামে। গ্রামের মানুষ সে গাছ থেকে ভূতদেরকে তাড়িয়ে দিয়েছে। তো গ্রামের মানুষ, যারা পঞ্চায়েতের নির্বাচন গ্রামের মানুষদেরকে নিয়ে করতে হবে, তো তারাই লড়াইটা লড়বেন। তখন কার্যকর্তারা আমরা সাপোর্ট করতে পারি, কিন্তু লড়াই তো আমাদের নয়, লড়াই তো মানুষের জন্য লড়াই, এবং মানুষকে সে লড়াই করতে হবে। কখনোই আমরা মনে করি না যে বিজেপি কার্যকর্তারা আমরা মিলে সব কিছু করে ফেলব। মানুষ যখন সঙ্গে আসবেন, মানুষ যখন বুঝতে পারবেন যে তাদের সঙ্গে কীভাবে অন্যায় হচ্ছে, তাদের ঘরের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজ পড়াশোনা করে পাশ করে বসে আছে, তারা চাকরি পায়নি, তাদের চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে ওই চোরেদের সরকার। সেই চোরেদের সরকার কেউ সিনেমা প্রডিউস করছে, সেই চোরেদের সরকার কাউকে সুপারস্টার বানাচ্ছে। দেব দুর্নীতিগ্রস্ত, একেবারে দেবকে বিঁধলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি রীতিমতো বাংলা সিনেমার দিকে আঙুল তুললেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো নিউজ রুম থেকে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম দা। হ্যাঁ গৌতম দা, তোমাকে প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করলেন, রীতিমতো তিনি বাংলা সিনেমাকে বিধেই কথা বললেন। তিনি জানিয়েছেন যে একাধিক অভিনেতা অভিনেত্রী দুর্নীতির সাথে যুক্ত। তো এই বিষয়ে তুমি একটু বিস্তারিত জানাও আমাদেরকে। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে যখন এই নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে ধরা হয়েছিল এবং কুন্তল ঘোষের অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত পাওয়া গিয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তের কাছে টাকার হিসেব পেয়েছিল, এবং সেই থেকে কিন্তু একটা যোগ সাজস চলছিল যে টলিউডের যে শিল্প, যে সিনেমা শিল্প বা চলচ্চিত্র শিল্প টলিউডের, সেই টলিউডের চলচ্চিত্র শিল্পের সাথে
এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির একটা লেনদেন রয়েছে, এই অভিযোগটা কিন্তু ইডির কাছেও ছিল, সিবিআইয়ের কাছেও ছিল, এবং সেই নিয়ে কিন্তু তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে তুমি জানো যে বনি সেনগুপ্তকে দুবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই এবং জেরাও করেছে তাকে, এবং বনি সেনগুপ্ত ইতিমধ্যে তার টাকা ফেরতও দিয়েছেন, সমকার আর একজন অভিনেত্রী। কিন্তু একটা বিষয় কিন্তু তুমি দেখো, সেই সময়ই প্রশ্ন উঠেছিল এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছিলাম যে আরও 3 জন রানী, অর্থাৎ 3 জন অভিনেতা অভিনেত্রী সহ আরও মোট 12 জনের নাম কিন্তু ইডির তালিকায় রয়েছে, ইডির স্ক্যানারে রয়েছে টলিউডের 12 জন। আজকে যখন সহ অভিনেতা বলতে পারো এই বনি সেনগুপ্ত বা যে সমস্ত টলিউডের নায়ক নায়িকারা রয়েছেন, তাদের যে সহ অভিনেতা এক সময়ের, মানে এখনও বলতে পারো হিরণ চট্টোপাধ্যায় নায়ক, যিনি একাধারে নায়ক টলিউডের, একাধারে তিনি হচ্ছে খড়গপুরের বিজেপি বিধায়ক, তিনি সরাসরি তোপ দাগলেন কার বিরুদ্ধে? অভিনেতা, এখনকার বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা বা নায়ক দেবের বিরুদ্ধে, এবং শুধু দেব নয়, সায়নীর বিরুদ্ধে এবং বনির বিরুদ্ধে তিনি তোপ দাগলেন। কি বললেন আমরা শুনেছি সেটা, যে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে এনামুল হক, যিনি এখন তিহার জেলে তিহার জেলে রয়েছেন, সে এনামুল হকের কাছ থেকে নাকি 5 কোটি টাকা নিয়েছেন দেব, অভিনেতা দেব। এবং শুধু তাই নয়, অনেক সায়নী ঘোষ, যিনি এখন তৃণমূলের রাজ্য যুব সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এই সমস্তই দুর্নীতির টাকায়, নিয়োগ দুর্নীতির টাকায়। এবং আরও অনেক অভিযোগ হিরণ মুখোপাধ্যায় যিনি করলেন। এই হিরণ মুখোপাধ্যায় কিন্তু একটা সময় তোমাকে বলি, এই হিরণ মুখোপাধ্যায় যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই রাজনীতির সাথে যুক্ত হন এবং তৃণমূলের একটা রাজ্য যুব সভাপতি সহসভাপতির একটা পদও তিনি পেয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে তিনি তৃণমূলের মোহভঙ্গ করে তিনি চলে যান বিজেপিতে, এবং বিজেপির থেকে তিনি 2021-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে খড়গপুরে তিনি বিজেপি বিধায়ক হন। একাধারে তিনি যেমন বিজেপি বিধায়ক, পাশাপাশি কিন্তু তিনি একজন সহ অভিনেতা, মানে তিনি তাদের সতীর্থ বলতে পারো। এই যে যারা দেব, বনি বা সায়নী ঘোষ বা আর যারা নায়ক নায়িকা রয়েছে, তাদের সতীর্থ হচ্ছেন এই হিরণ মুখোপাধ্যায়। সেই হিরণ চট্টোপাধ্যায় আজ সরাসরি তোপ দাগলেন 3 জনের বিরুদ্ধে। সেই 3 জনকে, একজন প্রখ্যাত অভিনেতা বাংলা চলচ্চিত্র জগতের দেব, একজন হচ্ছে সায়নী ঘোষ যিনি বর্তমানে তৃণমূল নেত্রী, এবং একজন হচ্ছে বনি সেনগুপ্ত, যাকে ইতিমধ্যেই ইডি 2বার ডেকেছে সিজিও কমপ্লেক্সে এবং জিজ্ঞাসাবাদ করেছে। ফলে এই যে টলিউডের সাথে যে যোগ যে দুর্নীতির যে যোগ, অর্থাৎ দুর্নীতি বলতে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকার যে যোগ, সেটা কিন্তু মানে এই আজকের এই হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যে কিন্তু আরও খানিকটা প্রকাশ পেল। এবং এই জন্যই প্রকাশ পেল যে হিরণ চট্টোপাধ্যায় উনি নিজেও অভিনয় করেন এবং এখনও অনেক ছবি তিনি কাজ করছেন, এবং তাদের সতীর্থর বিরুদ্ধে তিনি কিন্তু এই অভিযোগ তুললেন, যা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে উঠেছে গোটা টলিউড। তৃপ্তি, দেখো গৌতম, জানতে চাইবো যে শুধু আজকে বলে নয়, এর আগেও দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে তুমি যদি কিছু বিস্তারিত জানাও। দেখো, এর আগেও যে অভিযোগ ওঠেনি, অভিযোগ উঠেছিল। তোমাকে আমি শুধু বলি যে আজকে যেটা হিরণ চট্টোপাধ্যায় বলেছেন যে টলিউডের নাকি 99% হচ্ছে তোমার ডিরেক্টর, প্রডিউসার যারা জড়িত রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকার সাথে যুক্ত রয়েছেন। এবং তুমি এটাও জানো যে এর আগেও একবার দেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন হিরণ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। তবে একটা জিনিস কিন্তু তোমাকে বলতে পারি যে যেমনভাবে বনি সেনগুপ্তকে ইডির স্ক্যানারে ছিল, বনি সেনগুপ্তকে 2 দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আবারও দেখা হতে পারে। এবং ইডি কিন্তু আবারও বলেছে যে ইডি স্ক্যানারে কিন্তু টলিউডের 13 জন অভিনেতা অভিনেত্রী বা চিত্র নির্মাতা যারা রয়েছেন তারা তালিকায় রয়েছেন। তো এখন এইভাবে সরাসরি কাউকে দোষারোপ না করা গেলেও ইডির স্ক্যানারে কারা রয়েছেন সেটা যেদিন জানতে পারবো আমরা, সেদিন প্রকাশ্যে আসবে যে আর কোন কোন অভিনেতা অভিনেত্রী এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তৃপ্তি।
হ্যাঁ, তো হিরণ সরাসরি অভিযোগ করেছেন, সরাসরি যেটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে তৃণমূল সরকার মানেই চোরেদের কার্যকর্তা, চোরেদের নেতা, চোরেদের মন্ত্রী। তো এই বিষয়ে কি আগামী পঞ্চায়েত নির্বাচনে কি কিছুটা প্রভাব ফেলতে পারে? দেখো, হিরণ চট্টোপাধ্যায় একজন বিজেপি বিধায়ক এবং বিজেপির তিনি দলের একজন সদস্য। তো স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো বলেছেন, কারণ বিরোধী দল হিসাবে তার এটাই খুব স্বাভাবিক বক্তব্য উঠে আসবে, যেহেতু যেখানে শাসক দল কোণঠাসা হয়ে পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বা বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে কোণঠাসা হয়ে পড়েছে, সেক্ষেত্রে হিরণের এই ধরনের এই সময় মন্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা যেহেতু তিনি একজন অভিনেতা, সেই হিসাবে তার এই মন্তব্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ গৌতম দা আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।